হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা ব্লগে। আজ ব্লগটা থাকছে একটু অন্য ধরনের। প্রতিদিনের মতো আজ সংসারের কাজের কথা আপনাদের সাথে শেয়ার করব না, কাজ শেয়ার করব, কিন্তু কথাগুলো বলবো অন্য কিছু। দেখেন না, কিছুদিন আগে আমার শ্বশুর বিদেশ থেকে আসছিল, একটা ভিডিও দিছিলাম আপনাদের সাথে। ভিডিওটা সবারই মনে লেগেছে, সবাই দেখছে, কিন্তু আসলে কি জানেন, আমার শ্বশুর কিন্তু বিদেশে অনেক কষ্ট করে থাকে। তার কষ্টের কথা বলে বোঝানোর মতো নাই, কারণ তার ফ্যামিলির লোকজন কেউই তার সাথে কথা বলতে চায় না বা বলে না। সবাই তার টাকা পয়সা নেয়, কিন্তু তার ছেলে, ছেলের বউরা, নাতিপুতি, মনে করেন তার ওয়াইফ, আমার শাশুড়ি, সেও পর্যন্ত তার সাথে কেউই কথা বলতে চায় না। আমি আসার পর থেকে আমার শ্বশুর আমার সাথেই কথা বলে, বেশিরভাগ টাইম সে আমার সাথে কথা বলে সময়টা কাটায়। তারপরও একটা জিনিস বুঝতে হবে যে আমারও তো একটা সংসার আছে। আমি কিন্তু তার সাথে কথা বলে সময়গুলো কাটাই, কিন্তু আমার তো সময় কাটানোর কোনো কারণই নাই, কারণ আমার একটা সংসার আছে, আমার অন্য কাজ ঝামেলা অন্য সব কিছু আছে। তারপর আমি ইউটিউবে, ফেসবুকে কাজ করি, এগুলো নিয়েও বিজি থাকি, একটা বাচ্চা আছে, এগুলো সব কিছু নিয়ে তারপরও আমার শ্বশুরকে আমি মেনটেন করে যাই। তার একটাই কারণ তাকে মেনটেন করার আমার, কারণ তার সাথে কেউ কথা বলে না। আমি কোনো স্বার্থ বা কোনো কিছুর জন্যই কিন্তু তার সাথে আমি কথা বলি না। একমাত্র মনের টানে, মনের আবেগে, যে তার কেউই নাই, এর জন্য তার সাথে কথা বলি। যেমন তার সবাই থাকতেও কিন্তু কেউ নাই, এর জন্যই কিন্তু আমার শ্বশুরের সাথে আমার কথা বলা হয়। কথা বলতে বলতে আমার কিন্তু কথাটা মুখের ভিতর থেকে আসছে না। অনেক কষ্টে আপনাদের সাথে কথাগুলো আমি শেয়ার করছি, কারণ আমার সব ঝামেলার পরেও আমি একটা জিনিস ভাবি যে তার সাথে কেউই কথা বলে না। আমাকে সে মেয়ের মতো জানে, মেয়ের মতো ভালোবাসে, এর জন্য তার সাথে আমি কথা বলি আমার মনুষ্যত্ব জ্ঞানের উপরে। আমি তার কোনো অর্থ সম্পত্তি টাকা পয়সার লোভে কিন্তু তার সাথে কথা বলি না। শুধু আমি কথা বলি এর জন্য যে সব কিছু আমি ভোগ করি তা কিন্তু না, সব কিছু কিন্তু তার অন্য ছেলে, ছেলের বউরা ভোগ করে। আমি কিন্তু গ্রামে থাকি না, গ্রামেও সব কিছু কিন্তু তারাই ভোগ করছে। আমি কিন্তু শহরে থাকি, তারপরও অনেক মানবতার খাতিরই, মনুষ্যত্ব জ্ঞানের খাতিরই তার উপর কষ্ট লেগে এর জন্য তার সাথে কথা বলি। কারণ সে অনেক কান্নাকাটি করে, আমি যদি তার সাথে কথা না বলি, সে শুধু একটাই কথা বলে যে আমার তো কেউ নাই, আমি তো তোমার সাথে একটু কথা বলতে চাই। তখন তো আমার আর কোনো ভাষাই থাকে না। কিন্তু আমার শ্বশুর কিন্তু অনেক ভুল করে আমার সাথে, তারপরও সব কিছু কিন্তু আমি মেনে নিই। ভুল করে কী জন্য জানেন? তার বাড়ির মানুষের ওপর যখন অনেক বেশি রাগ হয়ে যায় যে তার সাথে কেউ কথা বলে না, তার ওয়াইফ তার খোঁজ নেয় না, কথা বলে না, তখন সে আমার উপর রেগে যেয়ে একটু রাগারাগি করে। সেই রাগটাই আমার খুব খারাপ লাগে যে তারা কথা বলে না, সেটা আমি কি করব? আপনি কেন ঠিক করতে পারেন না? এটা হচ্ছে আপনার ব্যর্থতা। এটা বলাতে সে অনেকটা রেগে যায়, কারণ সে বুঝতে পারে তার দোষ আমি বলে ফেলছি, এর জন্য সে আমার উপর রেগে যায়। কি সমস্যা? কারণ সে আমারে মেয়ে ডাকছে, ঠিক আছে, কিন্তু তারা কথা বলে না, তার দায়ভার তো আমার উপর না। আমি কেন তার দায়ভার নিব? আমি কেন এগুলো সহ্য করব, এ কথাগুলো শুনব? কিন্তু আমি তার সাথে রেগুলার কথা বলি। সেদিন সে আমার উপর খুব একটু চড়া রেগে যায়, কারণ আমারও মন মেজাজটা ভালো ছিল না। যখন সে বাড়ির মানুষের কথা আমার কাছে জিজ্ঞেস করে, তখন আমি রেগে যাই। আমি রেগে যাওয়া থেকে আমার শ্বশুরও আমার উপর রেগে যায়, কারণ এটা ভুলবশতভাবে দুজনেই রেগে যাই, কেউই বুঝতে পারিনি যে কী হচ্ছে। এই রাগ করে আমার শ্বশুর আমার সাথে কিছু কথা বলে ফেলে, এই রাগেই আমি তার সাথে কথা বলি না। কিন্তু সে অস্থির হয়ে আছে, পাগল হয়ে গেছে আমার সাথে কথা বলার জন্য। বারবার আমার হাজব্যান্ডকে বলছে আমার কাছে দিতে, আমার মেয়েকে বলছে তোমার মাম্মিকে দাও, তারপরও আমি তার সাথে কথা বলছি না। আমার অনেক একটা অভিমান জমে আছে তার উপর। এই অভিমান নিয়েই আমি তার সাথে কথা বলছি না। কিন্তু কী আর করব বলেন? কারণ সে আমাকে মেয়ে ডাকছে। আমি যখন বলছি আমার বাবা নাই, তখন সে বলে তোমার বাবা নাই তো কী হয়েছে, আমি তো তোমার বাবা। এমন অনেক কথার ভিত্তিতে তাকে আমি
অনেক ভালোবেসে অনেক যত্ন করে তার সাথে কথা বলি। বিদেশ থেকে আসার পর তার বাড়ির মানুষেরা কেউই কিন্তু তার জন্য কিছুই করিনি। তারপরও আমার কোনো আফসোস, দুঃখ, কষ্ট কিছুই ছিল না। আমি কিন্তু বাসায় এনে তাকে তার ইচ্ছা মতো যা যা পছন্দ করে সব কিছু তাকে খাওয়াইছি। তারপর পিঠা, মনে করেন পিঠা টিঠা দিয়ে যা কিছু আছে সব কিছুই তাকে আমি খাওয়াইছি। তারপর যাওয়ার সময় অনেক কিছু দিয়ে দিছি। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।